নমস্কার। আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু ঘটনা ঘটে এবং সেই ঘটনাগুলো নিয়ে আমরা পর্যালোচনা করি নিজের সাথে বা বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সাথে, বা এমন কোনো ঘটনা যেটা কখনো কারো কাছে ব্যক্ত করা যায় না। নিজের মনের মধ্যেই নিজে বিভিন্নভাবে সেটার চাষ করতে থাকি। প্লাস জীবনের বিভিন্ন পরিস্থিতিতে দেখা যায় অনেক মানুষের ক্ষেত্রেই যে একই ঘটনা তাদের জীবনে রিপিট হয় বারবার। হয় বারবার তার চাকরি চলে যায়, বা বারবার তার রিলেশনশিপে গন্ডগোল আসে, অথবা বন্ধু-বান্ধবের সাথে একটা সার্টেন টাইমের পরে পরেই তাদের এমন গন্ডগোল বাধে যে সেই গন্ডগোল ছাড়াতে গিয়ে সে নাস্তানাবুদ হয়ে যায়। এটা আমি ৩টি উদাহরণ দিলাম, বা ব্যক্তিগত জীবনে কারোর সাথে সম্পর্কে জড়ানোর পর কিছুদিন ভালো থাকলেও তারপরেই একটা এমন সিচুয়েশন ক্রিয়েট হলো যে সিচুয়েশনে জীবন একদম ঝালাপালা হয়ে যাওয়ার। তো আমরা বিভিন্ন লোকের সাথে এই সব সমস্যা নিয়ে আলোচনা করি, যারা আমাদের খুব কাছের থাকে, যাদের সাথে আমরা রেগুলার ওঠা বসা করি, এরকম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই থাকুক, যার যে প্রিয় মানুষ তার সাথে। কিন্তু কখনো আমরা নিজের সাথে নিজের ২ মিনিট বসে চিন্তা ভাবনা করি না যে কেন। আমরা চেষ্টা করি সবসময় পালিয়ে বেড়াতে সেই ঘটনার থেকে। কাউকে বললে মনে হয় যেন আমি হালকা হলাম এবং সেই পরিস্থিতি থেকে আমি মুক্তি পেলাম। সত্যি কি মুক্তি পেলাম? না, মুক্তি পাওয়া যায় না এইভাবে। আর সব থেকে আমাদের বড় প্রবলেম হচ্ছে আমাদের নিজেদের মনের সাথে মনের যে প্রবলেম শুরু হয়ে যায়। আমরা কখনোই কোনো ঘটনার জন্য নিজেকে দায়ী ভাবতে পারি না। সবসময় আমরা পালাই এই চিন্তা করে যে এই যে ঘটনাটা ঘটলো এতে আমার কোনো ভূমিকা নেই। আমি আমি কিছু করিনি। আমার কোনো দোষ নেই। হুম? অপোনেন্ট, যার দ্বারা আমি প্রতারিত হয়েছি বলে আমি ভাবছি, শুধু তারই দোষ। এখানে আমার 1% কেন, 0.1%ও কোনো ভূমিকা নেই। বা চাকরি চলে যাওয়ায়, সেই চাকরি চলে যাওয়ার পেছনে আমি অনেক এলিজিবল, আমার অনেক ক্ষমতা, আমি সবকিছু পারি, তা সত্ত্বেও আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বা রিলেশনশিপে যে আমি আমার পার্টনারের প্রতি 100% দিয়েছি, দেওয়ার পরেও সে আমার থেকে আমার সাথে হয় প্রতারিত করেছে, অথবা আমাকে কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, এটসেট্রা এটসেট্রা, আরো অনেক কিছু। প্রত্যেকটা ক্ষেত্রে আমি নির্দোষ এবং আমার কোনো তাতে ভূমিকা নেই, এবং আমি অত্যন্ত এলিজিবল, আমরা এটাই মনে করি। কিন্তু আদৌ কি তাই? একটু ভেবে দেখতে হবে। যদি আমরা সত্যি সেই সমস্যাগুলো থেকে বেরোতে চাই, তবে নতুন করে একটু ভাবতে হবে যে এই যে যে ঘটনাগুলো বললাম, রিলেশনশিপ দিয়ে শুরু করছি, যদি একই ঘটনা বারবার আমার সাথে ঘটতে থাকে, যে যখনই কোনো কারোর সাথে আমি রিলেশনশিপে জড়াচ্ছি সেই রিলেশনশিপ আমার টিকছে না, কেন টিকছে না, তার পেছনে কি কারণ আছে, সেই কারণটা খুঁজে বার করতে হবে। যে আমি কি কি করেছি এমন, যার জন্য এইরকম একটা সিচুয়েশনের সৃষ্টি হলো। যদি আমরা ২ মিনিট এটা নিয়ে বসি, ঠিক কিছু না কিছু নিজের তরফ থেকে বেরোবে, যেটাতে আমাদের কিছু পয়েন্ট বেরোবে, যাতে সেই সমস্যাটা আর দ্বিতীয়বার ঘটার আগে মস্তিষ্কে প্রোগ্রাম হয়ে যাবে যে এই এই ঘটনাগুলো সেই সেই সময় সেই সেই সিচুয়েশন আমি করেছিলাম, তার জন্য কিন্তু আমি এই সমস্যার মুখোমুখি হয়েছি। এটা যদি আমরা একটা নোটবুক নিই এবং নোটবুকে যদি আমরা একটা নথিবদ্ধ করি যে একটা নাম্বার দিলাম 1, আমার রিলেশনশিপে প্রবলেম হয়েছিল, সেই সময় আমি এই এই পদ্ধতি নিয়েছিলাম যাতে আমার রিলেশনশিপের সমস্যা মেটেনি, এবং তার পূর্ববর্তী কিছুদিন, বছর 2 বা বছর 3, যত লম্বা রিলেশনশিপটা চলেছিল, সেই সময় আমার দ্বারা কি কি হয়েছিল যার জন্য আজকে আমাকে সেই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে হলো, অথবা আমার পার্টনার আমার থেকে চলে গেল। কেননা জীবন তো থেকে থেমে থাকার নয়। নতুন করে জীবন আসবে, জীবনে আবার আমরা এগিয়ে যাব। কিন্তু এগিয়ে যাওয়ার সাথে যাতে এরকম না হয় যে আবার সেই ঘটনাটা আমাদের সাথে ঘটতে চললো, একটু যদি আমরা বসি এবং নিজের সাথে নিজে পর্যালোচনা করি, এবং পরবর্তী সময় যখন আমরা আবার জীবনে এগিয়ে যাই,
ভয় দেখুন কিছু না কিছু বিষয়ে তাড়া করবে, সব সময় ভয় তাড়া করতেই থাকে আমাদেরকে, করুক না তারা, আমরা দৌড়বো না, ভয়ের মুখোমুখি হব। কিসের ভয়? কি নিয়ে এসছি যে আমাদের হারিয়ে যাবে? কে আমাদের সাথে যাবে? কেউ যাবে না, আমাদেরকে একাই চলে যেতে হবে। মায়ের গর্ভে যেরকম একা ভূমিষ্ঠ হয়েছিলাম, সেরকম শ্মশানে চিতায় নিজে একাই ভস্ম হব। না নিয়ে এসছি, না নিয়ে যাব। এই দার্শনিক তত্ত্ব বাদও যদি দিই, যদি খুব, ধরুন মানুষটি খুব রিয়েলিস্টিক, এসব মানামানি নেই, এখনই আমার সমস্যার সমাধান চাই, তাহলে কি করব? তাহলে যে যে ঘটনাগুলোর জন্য আমি ব্যথিত হয়েছিলাম, বা যে যে ঘটনাগুলোর জন্য আমার রিলেশনশিপে প্রবলেম হয়েছিল, সেইগুলোকে রেকটিফাই করব, এবং নিজেকেও কিছুটা দোষ দেব যে আমারও এই এই দোষ ছিল, আমারও এই এই প্রবলেম ছিল, সেই জন্য আমি ওই সমস্যাটার মুখোমুখি হয়েছি। এটা তো গেল রিলেশনশিপের একটা ঘটনা। যদি বারবার আমার জীবনে একই ঘটনা হয়, যে অর্থকষ্ট, চাকরি চলে যাচ্ছে, ব্যবসায় অসুবিধে, তাহলে দেখতে হবে আমার কোথায় ভুল আছে। আমি যখন কোনো ব্যবসা করছি, সেই ব্যবসায় আমি কতটা মনোযোগ দিচ্ছি, বা আমি যে ব্যবসাটা করছি সেই ব্যবসাটাতে কতটা ইনকাম হওয়ার কথা, যতটা ইনকাম হওয়ার কথা ততটা ইনকাম হচ্ছে, নাকি যতটা ইনকাম হওয়ার কথা ততটা ইনকাম হচ্ছে, কিন্তু আমার এক্সপেকটেশন আরো অনেক হাই, আমি যে ব্যবসাটা করলে অতটা রোজগার করতাম পারতাম সেটা আমি করছি না। আমি একটা ছোটখাটো ব্যবসা করছি, কিন্তু বড় ব্যবসার মতো অ্যামাউন্ট আশা করছি। এটা একটা বিষয় আছে। বা চাকরির ক্ষেত্রে, যে আমি কি সত্যি 100% দিয়েছিলাম, যার জন্য আমি চাকরিটা 100% দেওয়ার পরও আমাকে হারিয়ে ফেলতে হয়েছে। যদি আমি 100% দিয়ে থাকি, তাহলে 100% সেখান থেকে আমাকে বার করে দেওয়ার ক্ষমতা স্বয়ং ঈশ্বরের নেই, বস তো কোথা আর কি, হরিদাস পাল। এই জায়গাটাতেই আমরা স্বীকার করতে চাই না যে আমাদের কি কি ফল্ট ছিল। আমি কত ঘন্টা কাজ করেছি সেটা বড় কথা না, আমি যে কোম্পানি থেকে স্যালারি নিয়েছি, যেটুকু স্যালারি নিয়েছি, আমি কি ততটা তাদেরকে প্রফিটেবল জায়গায় নিয়ে গেছি? যদি আমি না নিয়ে যাই, তারপর যদি আমাকে বাদ দিয়ে দেওয়া হয়, হুম, তাহলে তো আমার পরিশ্রমের থেকে বেশি টাকা আমি সেখান থেকে নিয়ে এসেছি, এবং সেটা দিনের পর দিন নিয়ে আসার গত কারণে আমার সেই জবটা একটা সময় ইউনিভার্স থেকে আমাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। এইটুকু আমরা স্বীকার করতে চাই না। আমরা নিজের মনের দিকে, নিজের অন্তরের দিকে তাকাই না, নিজের কর্মের দিকে তাকাই না। আমরা আমাদের বস খারাপ, আমাদের পার্টনার খারাপ, আমাদের সিচুয়েশন খারাপ, সব খারাপ, এটাকেই সর্বক্ষণ একটা প্যাটার্ন বানিয়ে নিই। সব থেকে সর্বোপরি শেষ কথা বলবো, যে আমরা যখন কোনো একটা কাজ করি এবং কাজ করাটা যখন বারবার রিপিটেডলি সেই কাজে ফেলিওর হই, বা একই রকম ঘটনা, খারাপ ঘটনার কথা বলছি, বারবার ঘটে, সেই রকম তার একটা কারণ হচ্ছে আমাদের মস্তিষ্ক একটা প্যাটার্ন তৈরি করে নেয়। যাই হোক না কেন, আমি যাই করি না কেন, আমার সাথে ওরকমই ঘটবে, আমার পার্টনার এইরকমই করবে আমার সাথে, অফিসের বস আমার সাথে এইরকমই করবে। এই প্যাটার্নটা আমরা নিজেরাই নিজেদের মাথায় কিন্তু বসিয়ে নিই। বন্ধুগণ, আমি আপনাদেরকে একটা ছোট্ট সাজেশনই দেবো বলতে পারেন। যারা জানেন তাদের জন্য ঠিক আছে, আর যারা জানেন না, বা আপনারা জীবনে এটাকে লাগু করে দেখতে পারেন, আশা করি উপকার অবশ্যই পাবেন। আমাদের মস্তিষ্ক না বিভিন্ন জালে সবসময় জড়িয়ে থাকে। সেই জালের মধ্যে সব থেকে বড় একটা হচ্ছে ভয়, হারিয়ে ফেলার ভয়। আমরা যখন যা পাই সেই মুহূর্তে আমরা, যেই আমরা অ্যাচিভ করলাম, হারিয়ে ফেলার ভয় আমাদের মধ্যে এলো। এবং যদি আমরা অনেক সেই সব জায়গা থেকে কোনো চ্যালেঞ্জ না পাই, তাহলে আমরা কি করি, রিল্যাক্স হয়ে যাই, এবং সেই কাজটাকে আর সঠিকভাবে করি না। সেটা সম্পর্কের ক্ষেত্রেই হোক, সেটা ব্যবসার ক্ষেত্রেই হোক, অথবা কোনো চাকরির ক্ষেত্রেই হোক, যেখানে আমি জব করি, এরকম প্রত্যেকটা জায়গায় আমরা নিজেদেরকে সুবিধেবাদী বানিয়ে দিই মনে মনে, যে আমরা ফাঁকি দিলে কেউ দেখবে না। কিন্তু ফাঁকি দিলে ফাঁকে পড়তেই হবে। এ দুনিয়ায় ফাঁকি দিলে ফাঁকে পড়বে না এরকম কোনো উপায় নেই যে উপায় থেকে আমরা বার হতে পারি। প্রথম ও প্রধান হচ্ছে
আমি যে রিলেশনশিপেই থাকি না কেন সেই রিলেশনশিপের প্রতি আমার ডেডিকেশন এবং সেই রিলেশনশিপকে রেসপেক্ট করা, এটা অত্যন্ত জরুরি। আমি যে সম্পর্কেই থাকি না কেন সেই সম্পর্ককে আমার সঠিকভাবে আমার তরফ থেকে 100% সঠিকভাবে রেসপেক্ট করা এবং সেটাকে নিয়ে এগিয়ে চলা। যদি আমি জব করি, জবে আমাকে 100% দেওয়া এবং জবের প্রতি আমার কৃতজ্ঞ থাকা যে এই জবটার করার জন্য আমার রুটি রুজি আসে, সেখানেও আমাকে 100% দেওয়া এবং কোনো রকম ফাঁকি জায়গা দিলে যেটুকু ফাঁকি দেবেন সেইটুকুই ফাঁকি পড়বেন। ব্যবসা করলে ব্যবসার জায়গায় নিজের ডেডিকেশন দেওয়া এবং সেই ব্যবসাতে 100% দেওয়াটা জরুরি। যখনই আমরা যদি 10% দিই আমরা 10% ফেরত পাই, 100% দিলে 100% ফেরত দেব। আমরা যখন জীবনের প্রতিটা ক্ষেত্রে এক একটা হচ্ছে পরীক্ষার মতো, পরীক্ষায় আমরা খাতায় যতটুকু লিখবো ঠিক ততটুকুই নাম্বার পাবো, কিন্তু জীবনের ক্ষেত্রে এটা আমরা ভুলে যাই। আমরা ভাবি 4 লাইন লিখবো 40 পাবো, হবে না তা। এখানে 40 লাইন লিখলে 4 পাওয়া যায়। তো সেই রকম ক্যালকুলেশন করেই আমাদেরকে করতে হবে। আর সর্বোপরি শেষ কথা হচ্ছে পরম পিতার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখা। আস্থা এবং বিশ্বাস যারা রাখে তারা অর্ধেকটা এমনি এগিয়ে যায়, বাদ বাকিটা কর্ম করলে সে পৌঁছে যাবে তার ডেস্টিনেশনে। ভালো থাকবেন, আবার আসবো অন্য কোনো না কোনো অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে। এবং প্রত্যেকের পার্টনারের সাথে ভালোভাবে থাকুন, জবে 100% দিন, ব্যবসা করলে ব্যবসায় ঠিকঠাক দিন। কোনো একটা সিচুয়েশনকে প্যাটার্ন বানিয়ে ফেলবেন না। একটা সিচুয়েশন হয়েছিল বলে সেটা যে বারবারই জীবনে আসবে না, তা নয়। সেটা না আসার দায়িত্বটা আমাদের মস্তিষ্কের প্যাটার্নের উপর নির্ভর করছে। আজকে এখানেই শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন।